কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ তাআলা এই কথা বলতেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইন্না নিশ্চয় আমি, ফাতাহনা লাকা অবশ্যই আমি আপনাকে বিজয় দান করব, ফাতহাম মুবিনা বলে সুস্পষ্ট বিজয়। হে মুহাম্মদ, অবশ্যই অবশ্যই আমি আপনাকে সুস্পষ্ট একটি বিজয় আমি আপনাকে দান করব। আর এই বিজয়ের মাধ্যমেই আপনি রোম, পারস্য, আবিসিনিয়া সহ বলে বিভিন্ন দেশগুলো, সেখানে আপনি জয়লাভ করবেন। তখন কাফেররা এই কথা বলতেছিল, যারা দুর্বল, ওয়াউরাসনাল কওমাল্লাযীনা কানু ইস্তাদআফুনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা আল্লাতী, কোরআনে কারীমের এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলতেছেন যে যারা দুর্বল, দুর্বলকে তোমরা তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছ, ভেবেছ তারা নাকি এই রাজ্যের অধিপতি হবে, তারা নাকি এর উত্তরসূরি হবে। আল্লাহ বলতেছেন, শোনো, এই নিরহ দুর্বল মানুষদেরকে, তাদের কাছে আমি আমার রাজত্ব অর্পণ করব, তাদেরকে আমি এই দুনিয়ার অধিপতি হিসাবে আমি আল্লাহ তাদেরকে উত্তরসূরি হিসাবে, উত্তরাধিকারী হিসাবে আমি তাদেরকে এই রাজত্ব আমি দান করব। অন্য আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ নাজ্জাইনা বানি ইসরাঈল মিন ফিরআউন ইলা কওমিহি, আল্লাহ বলতেছেন তাকিয়ে দেখো বনি ইসরাঈলের দিকে। বনি ইসরাঈলের যে কওম, বলে কওম তারা সম্মিলিতভাবে এই কওমের উপরে ফিরআউন এবং তার জনগণ তাদের উপরে জুলুম অত্যাচার করেছিল, নির্যাতন নিপীড়ন চালিয়েছিল। বলে তাকিয়ে দেখো বনি ইসরাঈলদেরকে কিভাবে আমি দুর্বলদেরকে, সবলের উপরে তাদেরকে প্রাধান্য দিয়েছি। ওয়াইদ নাগাল, মক্কা বিজয় হওয়ার পরে কোরআনে কারীমে আল্লাহ তাআলা যখন ঘোষণা করলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন বিজয় আসবে, ইদা জাআ যখন আসবে, নাসরুল্লাহি ওয়াল ফাত আল্লাহর সাহায্য এবং বিজয় যখন আসবে, হে রাসূল, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তখন আপনি দেখবেন মানুষ দলে দলে আল্লাহর দ্বীনের মধ্যে, ইসলামের মধ্যে, ইসলামের সুশীতল ছায়ার মধ্যে তারা আশ্রয় গ্রহণ করতেছে, তারা ইসলামের সুশীতল ছায়ার মধ্যে অবস্থান করতেছে। সুতরাং ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, সুতরাং আপনি আপনার রবের প্রশংসা এবং পবিত্রতা আপনি বর্ণনা করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। এই কথা এই সূরা নাজিল করার পরে, এই সূরাটা নাজিল হয়েছিল বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা যখন বিজয় করলেন, আর ওই সময় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা এই পরিমাণ কষ্ট, এই পরিমাণ নির্যাতন সাহাবায়ে কেরামের উপরে করেছিল। বলে হযরত সাহাবায়ে কেরাম এবং নবী আলাইহিস সালামকে তারা দেশান্তর করেছিল। বলে হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে তাদেরকে নির্মমভাবে পাখির মতো গুলি করে হত্যা করেছে। তারা তাদের উপর জুলুম অত্যাচার করেছে, বাপ দাদার ধন সম্পদগুলো সব কিছু কেড়ে নিয়েছে। বলে এত জুলুম অত্যাচার নির্যাতন করেছে, করার পরে যখন আল্লাহ বিজয়ের সুসংবাদ দিলেন, মক্কা বিজয়ের সুসংবাদ যখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পেয়ে গেলেন, লম্বা এক ইতিহাস, এক ভাষণ দিলেন। তখন মক্কার কুরাইশদেরকে, কাফের মুশরিক পত্তলিকদেরকে সম্বোধন করে বলতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু সাদাকতা ওয়াদাহু নাসরুম মিনাল্লাহ। নবী লম্বা এক ভাষণ দিলেন, বলতেছেন এক আল্লাহ ছাড়া অদ্বিতীয় কোনো মাবুদ নাই, তিনি যেই ওয়াদা করেছেন সেই ওয়াদা সত্য, জান্নাত জাহান্নাম সত্য। বলে তোমরা এক আল্লাহর প্রতি মনোনিবেশ করো, ওই আল্লাহর ইবাদত করো, ওই আল্লাহর গোলামি করো, ওই দেব দেবীর নাফরমানিকে ছেড়ে দিয়ে বললে আল্লাহর দিকে তোমরা মুতাওয়াজ্জিহ হও। লম্বা ভাষণের পরে ওইদিকে মক্কার কাফের মুশরিকরা যারা জুলুম অত্যাচার নির্যাতন চাপিয়েছিল, তাদের কলিজায় পানি নেই, তাদের কলিজা শুকিয়ে গিয়েছে।
হায় রে, আমরা তো বিশ্ব নবীর উপরে মানবতার মুক্তির দিশারি সৈয়দুল আম্বিয়া সৈয়দুল শুহাদা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নিরহ সাহাবায়ে কেরামের উপরে আমরা যেই জুলুমের স্টিম রুলার চালিয়েছিলাম, আজকে এখন মক্কা বিজয় হয়েছে, এখন আমাদের তো কোনো উপায় নেই, আমাদের তো একেবারেই বলে আমাদের নির্মূল সহ আমাদেরকে শেষ করে দিবে, আমাদের নাম নিশানা নেওয়া পর্যন্ত পৃথিবীতে কোনো লোক থাকবে না। মুহাম্মদে আরবিকে তারা এই পরিমাণ ভয় পাচ্ছিল। নবীজি তাদের সকলকে ডাকলেন, ডাকার পরে বলতেছেন, শোনো, তোমাদের ব্যাপারে এখন আমার আচার আচরণ কি হবে তোমরা কি তা জানো? কেননা মক্কায়, মদিনা থেকে মক্কা হিজরত, বলে মদিনার মধ্যে বলে 13টি বছর আমাদের উপর জুলুম নির্যাতন চালিয়েছ। বলে 13টি বছর রাত দিন কিভাবে আমাদের অতিবাহিত হয়েছে সে কথা ভাষায় প্রকাশ করতে পারবো না। বলে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হযরত বিলাল হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে উত্তপ্ত বালুর মধ্যে তাদেরকে শুইয়ে দেওয়া হয়েছে, জ্বলন্ত কয়লার মধ্যে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। বলে 2 রান 2 দিকে বেঁধে, 2টি ঘোড়া 2 দিকে দিয়ে দেওয়া হয়েছে, তাদের মধ্যবর্তী তাদেরকে টুকরা টুকরা করা হয়েছে। বলে সীমাহীন জুলুম অত্যাচার। হ্যাঁ, মক্কার কাফের মুশরিকেরা এমন কোন নির্যাতন, এমন কোন নিপীড়ন, তোমরা জুলুম অত্যাচার থেকে আমাদেরকে রেহাও দেওনি, আমাদেরকে বাদ দাওনি, আমাদেরকে পরিত্রাণ দেওনি, এমন কোন জুলুম নেই যেগুলা তোমরা আমাদের উপরে না করেছ। সুতরাং এই মুহূর্তে আল্লাহ আমাদেরকে মক্কা বিজয়ের ঘোষণা দিয়েছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আল্লাহ আমাদেরকে সুস্পষ্ট একটি বিজয়ের ঘোষণা আমাদেরকে দিয়েছেন। আমরা ছিলাম দুর্বল, সবলের উপরে আল্লাহ আমাদেরকে অধিপতি রাজত্ব দান করেছেন। বলো তোমাদের ব্যাপারে এখন আমি মুহাম্মদের কি আচার আচরণ তোমাদের ব্যাপারে হতে পারে? তখন কাফের মুশরিকরা বললেন, আপনি তো মুহাম্মদ, আপনি তো রহমতে আলম। কোরআনে কারিমে তো আল্লাহ ঘোষণা করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্ববাসীর জন্য আপনাকে রহমত হিসাবে আল্লাহ প্রেরণ করেছেন। আপনি রহমাতুল লিল আলামিন, আপনি আমাদের ভাই, দরিদ্রদের ভাই, আপনি আমাদের উপরে জুলুম করবেন না। নবী পাক বললেন, হ্যাঁ, আমি এখন তোমাদেরকে সেই কথাটাই আমি এখন তোমাদেরকে বলবো, যেই কথাটা হযরত ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে যখন জুলুম অত্যাচার, তার ভাই ইহুদা এবং তার যেই 11 ভাই, তার মধ্যে বিনিয়ামিন ছিল তার ছোট ভাই, এবং ইউসুফ 9 থেকে 2 বাদ দিলে থাকে 11 থেকে 2 বাদ দিলে 9, বলে 9 ভাই সম্মিলিতভাবে ইউসুফের উপর যে জুলুম অত্যাচার করেছিল, বলে তারাও ইউসুফের ভাইরাও ছিল জালেম আর ইউসুফ ছিল মাজলুম। বলতেছে ইউসুফ তার ভাইদেরকে যেই কথাটা বলেছে, আমিও মুহাম্মদ তোমাদেরকে সেই কথাটাই এখন আমি তোমাদেরকে বলবো। বলে ইউসুফ কি বলেছিল? বলে ইউসুফ আলাইহিস সালাম তখন তার ভাইদেরকে বলেছিল, আমার ভাই আসো, তোমরা আমাকে সেই শৈশবকাল থেকে আমাকে আজিজের মিশর, বলে মিশরের বাদশাহী হওয়া পর্যন্ত যে জুলুম অত্যাচার আমাকে তোমরা করেছ, আমাকে প্রাণে শেষ করে দেওয়ার জন্য, আমাকে পৃথিবী থেকে উৎখাত করে দেওয়ার জন্য আমাকে দেশান্তর করে দিয়েছ। বলে আমার ভাই, বলে আমি সব কিছু তোমাদেরকে আমি ইউসুফ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি বলতেছে, এ মক্কার পত্তলিকারা, কাফের মুশরিকরা, শোনো, আমি মুহাম্মদের ঘোষণা হলো, তোমরা একথা মনে করো না যে তোমরা যে বিগত 13টি বছর আমাদের উপর জুলুম অত্যাচার নির্যাতন আমাদের উপর চালিয়েছ, তোমাদের উপর এখন মক্কা বিজয় হওয়ার পরেও তোমাদের উপর ওই রকম জুলুম অত্যাচার তোমাদেরকে করব, তোমরা অত্যাচারিত, নির্যাতিত, নিপীড়িত হবে। বলে না, আমি মুহাম্মদের ঘোষণা হলো, আজকে মক্কা বিজয় হওয়ার পরেও আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম মারামারি, কাটাকাটি, হানাহানি ইসলাম এটা পছন্দ করে না, ইসলাম এটা বরদাস্ত করে না, ইসলাম এটা সহ্য করে না। তাই তো মুহাম্মদ আরবি বলে মক্কা বিজয় হওয়ার পরেও যারা 13টি বছর বলে জুলুম অত্যাচার স্টিম রুলার চালিয়েছে তাদেরকে মাফ করে দিয়েছেন।
এখন আমি উদারত আহ্বান করব যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পরে যারাই দায়িত্বশীল, যারাই দায়িত্ব পাবেন, তারাও তাদেরকে ভেদাভেদ ভুলে গিয়ে বলে আমরা তো সেই এক আদমের সন্তান, বলে ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়াজআলনাকুম, আল্লাহ কোরআনে বলতেছেন যে শোনো, যে তোমরা তো সবাই এক বাবার সন্তান, এক মায়ের সন্তান, শুধু তোমাদেরকে আমি গোত্রে গোত্রে তোমাদেরকে শ্রেণীবিন্যাস করেছি, বিভক্ত করেছি, যে পরস্পর একে অপরকে যেন তোমরা চিনতে পারো। এখন আমরাও যদি তাদের মতো, যারা আমাদের ইতিপূর্বে যে স্বৈরাচার শাসক আমাদের উপরে জুলুম চালিয়ে গেছে, জুলুম অত্যাচার করেছে, আমরাও যদি এখন ক্ষমতায় এসে আমরাও যদি দায়িত্ব পেয়ে তাদের উপরে এরকমভাবে জুলুম অত্যাচার করি, মারামারি কাটাকাটি হানাহানি করি, তাহলে পৃথিবীতে শান্তি কায়েম হবে না, পৃথিবীতে শান্তি আসবে না, সুন্দর একটি সমাজ, একটি রাষ্ট্র পৃথিবীতে আসবে না। যদি আমরা দ্বীন ইসলামকে কায়েম করতে চাই, তাহলে মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ করে দিয়ে বলে তাদেরকে সেক্ষেত্রে মাফ করে দিয়ে আর কেউ হাতে তুলে নিব না। যারা দায়িত্বশীল রয়েছে, দায়িত্বশীলরা বিচক্ষণভাবে এটাকে, এই কাজের আঞ্জাম দিবে এবং তাদের এই দায়িত্বের বিচক্ষণতার পরিচয় দিবে। আগামী জুমায় বাকি আলোচনা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। লম্বা হাদিস। প্রত্যেকটা ব্যক্তি দায়িত্বশীল এবং প্রত্যেকটা ব্যক্তিকেই তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আপনি দায়িত্ব পেয়েছেন, ভালো কথা, দায়িত্ব পেয়েছেন, আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন, সেক্ষেত্রে আপনি মন গড়া আপনি রাষ্ট্র পরিচালনা করবেন না। আপনার কিছু নীতিমালা, কিছু সেখানে কিছু বিধিবিধান রয়েছে। আর কোরআনে কারিমে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এই আলোচনা আগামী জুমা হবে ইনশাআল্লাহ। তো যে আলোচনা হলো, আজকে আমরা স্বাধীন দেশে স্বাধীনভাবে জীবনযাপন করতে পেরেছি। আল্লাহ যেন এই রাষ্ট্রের মধ্যে, এই বাংলাদেশের মধ্যে অরাজকতাকে দূর করে শান্তির ফয়সালা আল্লাহ যেন কায়েম করে আমরা যেন সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। বলে ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন একে অপর প্রতি সহানুভূতি, সহমর্মিতা, বলে ভালোবাসা দেখিয়ে যেন আমরা আমাদের বাকি জীবনটুকু যেন আমরা কাটিয়ে দিতে পারি। রব্বে কারিম সকলকে সেই তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।